হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনন্যা লাইফস্টাইল। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। অনেক দিন পর আমি এই ব্লগ ভিডিওটা কন্টিনিউ হয়তো করতে চাই, কিন্তু আমি পেরে উঠি না। তো যাই হোক, অনেক দিন পর আমি একটা ভিডিও স্টার্ট করলাম, জানি না কেমন হবে। তো প্রথমেই বলবো, আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। তো যাই হোক, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি, টুকটাক। কারণ আজকে হচ্ছে তোমার বুধবার। সারাটা দিনই মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টি জিনিসটা না ঠিক আমাদের জন্য নয়, বুঝলে তো। যারা যাদের ঘর বাড়ি রয়েছে, জায়গা বাসা রয়েছে, ঠিক তাদের জন্য হচ্ছে বৃষ্টিটা। আমাদের জন্য মনে হয় গরমকালটাই ঠিক আছে, জানো তো। কারণ হয়তো তোমরা দেখছো আমি পাকা ঘরে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি আগেও একটা ভিডিওতে বলেছি এটা আমাদের ঘর নয়, এটা হচ্ছে আমার কাকু শ্বশুরদের ঘর। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করা শুরু করেছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। ঠিক সেই কারণের জন্য আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারণ বৃষ্টির মধ্যে ফোনটা রাখলে ফোন যদি নষ্ট হয়, আমাদের তো সেরকম সচ্ছল অবস্থা না না যে একটা ফোন নষ্ট হলে আরেকটা কিনতে পারবো। তো যাই হোক, অনেক কষ্ট করে জিনিস করলে সেটা আমরা যত্ন করে রাখতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলো শুরু করি আজকে আমার এই ব্লগটা। সঙ্গে থাকো, দেখতে থাকো। ও আর বলে দিই, আমার সকালে রান্না হয়ে গেছে একবার। কারণ আমার বর খেয়ে দিয়ে কাজে যায়, তো সেই জন্য সকালে রান্না কমপ্লিট। সকালে হয়েছে ভাত, ডাল আর পাঁপড় ভাজা। এখন করবো ডিমের কারি। তো সেই জন্য আমি কুটাকুটি করছিলাম, কারণ আমার না তাড়াতাড়ি খাবার লাগে। আমার বর কাজে যায় সেই জন্য। সেই কারণে জন্য সেই কারণের জন্যই না আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। সকালটা না আমার খুব চাপে চলে। তো যাই হোক, যেইটুকু পারবো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটা কথা বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমাদের ভালোবাসায় পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো, উৎসাহ পাবো। আর তোমরা যদি ভালোবাসা যদি নাই দাও, তাহলে কীভাবে বলো আমি ভিডিও করবো বা উৎসাহটা পাবো, তাই না? তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো আজকের ওইটা তোমাদের সাথে একটু মধ্যে একটু মন চাইলো ছাদের থেকে ঘুরে আসি। তো দেখো, ছাদে আসার সময় দেখি সিঁড়ির পরে এই মনুসোনা দুটো শুয়ে আছে, আমার দিকে ছুট্টে পালালো। আর দেখো আকাশের কি অবস্থা, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এরকম ওয়েদার ভালো লাগে। এরকম সত্যি কথা খুবই ভালো লাগে। কিন্তু একটু তো অসুবিধা হয়। তো যাই হোক, তোমাদের ওইখানে বা তোমাদের এখানে কেমন ওয়েদার, প্লিজ আমাকে সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করলেই নয়, চলো শেয়ার করি। এই দেখো, দেখতে পাচ্ছ? বলো তো এটা কি গাছ? অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর কাদের বাড়ি এইরকম গাছ হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। সত্যি কথা, গাছগুলো না অসাধারণ হয়েছে। আরও বৃষ্টির জল পাচ্ছে, কারণ কন্টিনিউ 3-4 দিন ধরে একভাবে বৃষ্টি নেমে আছে। সেই জল পেয়ে না গাছগুলো বেড়ে উঠেছে তাড়াতাড়ি, পাতাগুলোও খুব সুন্দর সুন্দর হয়েছে। আর এটা কি গাছ অবশ্যই তোমরা তো দেখলেই কমেন্টে জানাবে। আর কাদের বাড়ি এই রকম ঝাঁক হয়ে গাছ হয়েছে প্লিজ আমাকে সেটাও কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে গাছগুলো। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা বলো। আর তুই এখানে কি করছিস? পড়তে বসিস নি? গাছ দেখতে এসেছিস? পড়তে যাবি না কেন? এইটুকু বৃষ্টির মধ্যে কিছু হবে না তো কি হয়েছে, যা স্নান করে পড়তে চলে যা। তো এই যে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আবার বলবো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। গাছগুলো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা, একটা প্রশ্ন না করলেই নয়। আচ্ছা, অনেকে বলে এই গাছগুলো বলে বাড়িতে থাকলে কোন কোন ঠাকুরের বাস থাকে বাড়িতে? প্লিজ আমাকে কমেন্টে জানিও। এই গাছটা অ্যাকচুয়ালি কী গাছ, আর এই গাছের দেবতা ঠিক কী, সেটা কারা কারা কমেন্টে জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও। চলো বেশি কথা বলবো না, যেইটুকু রান্না বাকি আছে সেইটুকু রান্না কমপ্লিট করে নিই। করে বৃষ্টির মধ্যে না ভিজে কাজ সারা খুবই কষ্টকর। কেন বলো তো? বৃষ্টি ভালো লাগে কাদের জন্য? ওই যে বললাম যাদের জায়গা বাসা আছে। কিন্তু আমাদের মধ্যেও বৃষ্টিটা ঠিক চলে না। এমনি বৃষ্টি জিনিসটা খুবই ভালো লাগে। বৃষ্টিটা ভালো লাগে না বলো ভুল, আমার তো খুবই ভালো লাগে। বেশ বৃষ্টিকালের দিন, জায়গা বাসা হবে, ঘরে থাকবো, ঘরে কাজকর্ম করব,
মানে যেমন নর্মালি হয়, কিন্তু আমাদের মতো হয় না গো। সেজন্য বৃষ্টিটা ঠিক না হওয়াটাই ভালো, রোদ হওয়াটাই আমাদের জন্য পুরো পারফেক্ট, জানো তো। কিছু করার নেই, দেখি না। আর বর্ষাকালের দিন, জানো তো, বর্ষাকালের দিন না, হ্যাঁ, ছেলে মানুষদের সবচেয়ে বড় কষ্টের দিন। আমরা দেখো আমাদের যেমনই ঘর থাক, যেমনই মানে যাই থাক না কেন, আমরা কিন্তু খেয়ে দিয়ে কাজকর্ম সেরে ঘরে শুয়ে বসে থাকতে পারি, তাই তো। হয়তো হ্যাঁ একটু একটা বৃষ্টির মধ্যে কাজকর্ম সারতে হয় তো কী আছে, অল্প একটুর মধ্যেই, তারপরে আমরা আবার ঘরে শুয়ে বসে থাকতে পারি। কিন্তু ছেলে মানুষদের দেখো, যাদের দিন আনা দিন খাওয়া ফ্যামিলি, মানে আমাদের মতো যাদের ফ্যামিলি, তাদের যত ঝড় বৃষ্টি যতই যা হোক, মাথায় ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু কাজে যাওয়ার জন্য রওনা দিতে হয়। সত্যি ছেলেদের কপাল। আবার দেখো মানে ওরাই সব, ওদেরই চাপ হয়ে যায় বেশি বৃষ্টি কাদার দিনে। আমাদের তো হয়ই, কিন্তু ওই যে বললাম শুয়ে বসে তো থাকতে পারি, ওরা তো তাও পারে না। ঝড় হোক বৃষ্টি হোক, 2 টাকা রোজগারের জন্য এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওদের বেরোতে হয় রাস্তাঘাটে। তো কারা কারা আমার সাথে একমত প্লিজ সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু আমার কমেন্টে জানিও। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর কী কী টপিকে ভিডিও চাও সেটা আমাকে জানাবে, হ্যাঁ। কারণ তোমরা যদি না জানো আমি জানবো কী করে, আর তার উপর মানে কী বলবো, নির্ভর করে আমি ভিডিওটা করবোই বা কী করে। অনেক দিন পর আমি ব্লগ ভিডিও করছি, জানো তো, অনেক প্রবলেম ছিল, তো সেটা আমি শর্ট একমাত্র আপলোড করতাম, ব্লগটা করতাম না। তো এখন দেখছি যে না, আমার ব্লগ করতেই হবে, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক হচ্ছে না, তোমাদের সাথে কথা না বললে আমার ঠিক যাচ্ছে না সময়টা। কে কী বললো সেই দিকে আমার নজর দিলে হবে না, আমার ইউটিউব ফ্যামিলি কী বললো আমি সেটাই দেখবো, ফোকাস করব, তাই তো। সেজন্য সঙ্গে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তার আগে আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব। বৃষ্টি হচ্ছে, কি সুন্দর না লাগছে গাছের পাতাগুলো, দারুণ লাগছে দারুণ। গাছের পাতার উপরে দেখো বৃষ্টির ফোঁটার জল পড়েছে, এত সুন্দর লাগছে, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। এখন রান্না বান্না করব, তো কুটা কাটা হয়ে গেছে, চলো শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো এটা থালা রয়েছে, ওদিকে সব মানে টুকটাক কাটা হয়ে গেছে, বুঝলে তো। মানে ডিম কারি করবো তো, ডিম কারির জন্য কাটা হয়ে গেছে। আর মানে সকালে খাওয়া আমাদের হয়ে গেছে বলেই তো দিলাম, সেই থালা বাসন কোনো মাজা হয়নি, বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে ডিম কারিটা একবারে করে নিয়ে তারপরে তোমার ডিম কারিটা একবারে করে নেব, নেওয়ার পরে বাসন একবারে বৃষ্টি মানে পড়ছে যেহেতু একবারে নামিয়ে মেজে ঘষে উঠে পড়বো। কি খারাপ কিছু বললাম বলো। আর ঘরটা একবার মুছে নেব। দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে রয়েছে আলু ডুমডুম করে কেটে রেখেছি, নিচে রয়েছে রসুন আর আদা, আর তোমার ডিম রয়েছে। আর দেখো সকালে রান্না করেছি পাঁপড় ভাজা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এই হলো আমাদের সকালের খাবার। আর ডিমটা করব দুপুরের জন্য। তো আমি রান্নাটা করে নিই, করে নেওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আমার না ফোন ধরার জন্য সত্যিই লোক নেই গো, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কেনা হয়নি। আর এ দেখো আমার বরের এরোপ্লেন বলতে পারো, ঘরে রেখে দিয়েছি, বৃষ্টির মধ্যে না বাইরে থেকে থেকে নষ্ট হচ্ছিল, সেজন্য ঘরে রেখে দিয়েছি। যখন রাত্রে আমরা শুই গাড়িটা আবার বাইরেই বের করে রেখে দিই, আর নাহলে জায়গা নেই, তো কিছু করার নেই। এইটুকুর মধ্যে আমার রান্না বান্না থাকা শোয়া বসা সব করতে হয়। এমনকি দেখো আমার ঠাকুর পাতবো যে সেইটুকু জায়গায় আমার নেই, কিছু করার নেই। উপরওয়ালা যদি দেয় একদিন আমি সব করে দেখাবো। তা তার আগে তোমাদের ভালোবাসা লাগবে, আর সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখি। তো কাজ সারতে সারতে না আমি একদম নজরই দিতে পারিনি। এই দেখো আমাদের ঘরের দিকে শার্ট আসছে বলে আমি আমার এই জামাটা না দিয়ে রেখেছি, যাতে মানে বৃষ্টির শার্টটা আমার ঘরের ভিতর ঢুকতে না পারে, যেহেতু আমাদের ঘরের এদিক দিয়ে আর কিছু দেওয়া নেই। এই দেখো এইটুকু না জল পড়ে একদম ভেসে যায়, তো কিছু দেওয়া নেই বলে আমি এই জামাটা দিয়ে রেখেছি। কিন্তু দেখো আমি একটু নজর দিতে পারিনি জামাটা কীভাবে ভিজে গেছে, কারণ দরজা খুলে না রাখলে তো হয় না, কারণ রান্না বান্না তো করতে হয়। আর আগেই তো বলেছি আমাদের ঘরে সেরকম ঠিক কারেন্টের ব্যবস্থা এখনও হয়ে উঠতে পারিনি, সেই কারণের জন্যই আমি দিয়ে রেখেছিলাম। আর দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, মানে বলতে নেই হয়তো শুনতে কতটা খারাপ লাগবে, বৃষ্টির দিনটা না আমাদের জন্য খুব কষ্টকর জীবন হয়ে দাঁড়ায়। সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, একটানা 4-5 দিন বৃষ্টি লেগে রয়েছে, তো কিছু করার নেই।
তোমাদের বলেছিলাম না যে পাঁপড় ভেজেছি, তো কড়াইতে না সেই তেলটাই ছিল। আমি আবার এই তেলটা না ঢেলে কড়াইতে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পেরেছো আমি ডিমটা তাওয়াতে ভেজেছি, এবং কেন ভেজেছি সেটা আমি পরে বলছি। তার আগে এই তেলে আমি আলুটা আগে দিয়ে নিই। একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে আমি কাজ গুছোতে শুরু করেছি। কী করবো বলো, একটা ঘরের মধ্যে কাজটা যদি না গুছিয়ে রাখি বা ঘরটা যদি না গুছিয়ে রাখি, হুট করে কেউ যদি চলে আসে তাহলে সে কী ভাববে বলো? আর নিজেরই বা দেখতে কেমন লাগে, তাই না? তো ভাবছি যে বসেই থাকবো, তার থেকে যাই বাসন কটা রয়েছে সেগুলো মেজে নিই আর ঘরটা গুছিয়ে নিই। তার মধ্যে রয়েছে জামা কাপড়, কী আর বলবো, বৃষ্টির মধ্যে 14 বার করে মিলছি আর 14 বার করে তুলছি। এটাই হচ্ছে আষাঢ় মাসের কাজ, মানে বড় কাজ। 14 বার করে তোলো আর 14 বার করে মেলো। আর এদিকে কটা জামা কাপড় ছিল, অনেক দিন গোছগাছ করা হয় না ঘরটা, তাই ভাবলাম যে না একটু গুছিয়ে ফেলি। কাজ তো নেই আজকে সেই রকম ভারী কাজ। তারপরে এদিকে ডিমটা অমলেট করে নিয়েছি। এবার তোমাদের অনেক প্রশ্ন জাগতেই পারে, দিদিভাই তোমরা তো দুজনা, তাহলে এত ডিমের অমলেট কী হবে? কেন বলো তো, আমার কাকি শাশুড়ি না ডাক্তারের কাছে গেছে, সেই কারণের জন্য ভাই বোনকে আমার কাছে রেখে গেছে। আর ডিমের তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো গ্যাস মুছবো বলে আমি জল নিয়ে আসছি। একটু সার্ফ দিয়ে ভালো করে গ্যাসটা ডলে না মুছলে না ভালো লাগে না, কারণটা তেল কাস্টে লাগে, তাই না বলো? আর এইদিকে আমি টুকটুক করে সব কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। আর মিলেই শান্তি নেই গো, বৃষ্টির মধ্যে এই মিলছি এই তুলছি, মানে এটাই হচ্ছে এই আষাঢ় মাসের সবচেয়ে বড় কাজ। গ্যাসটা মোছার পরে না ঠিক কতটা সুন্দর লাগছে, একটু নোংরা নেই, বেশ চকচকে লাগছে জানো তো। আমি না মানে রান্না করার পরে প্রত্যেকদিন আমি সার্ফ দিয়ে গ্যাসটা মুছি, যাতে তোমার যে একটু দাগ তেল কাস্টে হয়ে থাকে না সেটা উঠে যায়। তোমরা কে কে রান্নার পরে গ্যাসকে সার্ফ দিয়ে মানে পরিষ্কার করো কিংবা অন্য কিছু দিয়ে পরিষ্কার করো, প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর দেখো পরিষ্কার থাকলে কতটা না সুন্দর লাগে বলো, কেউ হুট করে চলে আসলে তখন কেমন একটা লাগে। তাও দেখো এখানে না রান্না করতে করতে তেল কাস্টের মতো হয়ে গেছে, প্রত্যেক দিন মুছি তাও যায় না। একটু প্লিজ কমেন্টে জানিও তো এখানে ঠিক কী দিয়ে মুছলে, মানে একটু দেওয়াল মতো এখানে ঠিক কী দিয়ে মুছলে ওই তেল কাস্টে ভাবটা যাবে। আমি না সার্ফ দিয়ে মুছি তাও যায় না, কি করব, কিছু করার নেই। আর দেখো গ্যাসটা তো আমার খুব ভালো লাগছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো সেরে নিই। ততক্ষণ বাসন মাজতে বসলাম, তখন না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সে না গামছাটা মাথায় দিয়ে নিলাম। আবার ভেবে দেখলাম না এই বৃষ্টি সারাদিনই থাকবে, তাই বলে কি কাজ করব না? কাজ পিছিয়ে থাকলে হবে না, আর কাজ গুছিয়ে নিলে না একটা গোছ হয়ে যায়। আবার স্নান করা আছে, মানে অনেক রকমই কাজ আছে, নেই বলা ভুল, টুকটাক সবই কাজ আছে। এদিকে বাসন কুসন সব মাজা কমপ্লিট, বাকি রয়েছে ঘর মোছা। আর পেছনে কাকি বসে ফোন দেখছে। এদিকে যেমন বলা তো তেমন কাজ, বাসনগুলো মেজে চলে আসলাম ঘরের দিকে। ঘরটা ভালো করে মুছে ফেলছি, কারণ যেহেতু রান্না করেছি এইটুকু ঘর তো লাগে। তারপরে আমার বরের রয়েছে এরোপ্লেন, সেই কারণের জন্য আমি ঘরটা মুছে নিলাম। আর দেখলে তো আমি একটা জামা মেলে দিলাম, ওটা তো আমি বললামই ভিজে গেছে, সেই জন্য জামাটা মেলে দিলাম, ভালো করে জল দিয়ে পুটনেটা ধুয়ে নিলাম। এই ঘরে এসে দেখি ভাইগুলো সবাই গল্প করছে। আমি বলছি কী রে ভাই তোরা কী করছিস? তারপরে দেখো এই আমাকে একটা ম্যাপ দেখিয়েছিল, খুব সুন্দর হয়েছে ম্যাপটা, চলো তোমাদের আরেকবার এই ম্যাপটা আমি শেয়ার করি। এই দেখো দেখতে পাচ্ছ তো, এত সুন্দর হয়েছে না, দেখো পুরো বইয়ের মতো, মানে সত্যি ভাবার বিষয়। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি কাকিদের ঘরে। আমাদের ঘরে যেহেতু কারেন্ট নেই না, সিঁদুর পরাটা অসুবিধা হয়ে যায়, সেজন্য চুল মুল ভালো করে মাথাটা আঁচড়িয়ে নিয়েছি, নিয়ে সিঁদুরটা পরে নিয়েছি। পরে নেওয়ার পরে যাবো একটু ছাদে। আবার ভাবলাম যে না অনেকদিন একটু সাজুগুজু করা হয় না, সিঁদুরটা পরে যদি একটু সাজুগুজু করতে বসি তো কেমন হয়, তাহলে একটু রিলসও বানাতে পারবো। জানো তো হুটপাট করে না আমাদের সাজুগুজু করে হয়ে ওঠে না, সে কারণের জন্য রিলসও হয় না, হয় যেমন পরে থাকি সেরকমই। এদিকে অনেক দিন নেল পলিশ পরে না, মন চাইলো একটু নেল পলিশ পরতে, শোনো চেরি কালারের নেল পলিশ নিয়ে বসে পড়লাম আমি আর আমার বোনও। হ্যাঁ এবার তোমরা বলবে যে বোন কই? বোন হচ্ছে ক্যামেরার ওই পাশে,
ও আমার ফোনে ক্যামেরাটা ধরে দিয়েছিল, সেজন্য ও আর সামনে আসতে পারেনি। আর আমি টুকটুক টুকটুক করে সব আঙুলে নেল পলিশগুলো পরে নিলাম। অনেক দিন নেল পলিশ পরি না জানো তো, আমার না ঠিক ভালো লাগে না পরতে। আবার আজকে হুট করে কী মনে হলো যে না একটু নেল পলিশ পরি, কিন্তু দেখো নেল পলিশটা আমার সাথে কেমন একটা আড়ি করেছে। নেল পলিশ ঠিক পড়ছে না, শুকিয়ে গেছে। জানি না কেন, ওপরে ওদের ফ্যান চলছে বলে কি শুকিয়ে গেছে, না এমনিই শুকিয়ে গেছে। তো যাই হোক, অত শত না ভেবে মাথা থেকে সব রকমের চিন্তা বের করে দিয়ে ব্যাস একটু নেল পলিশ পরে নিলাম। দেখো, আবার তোমাদেরকে আমি আমার নেল পলিশ পরানো হাতও দেখাচ্ছি। কেমন লাগছে বলো তো? তো অনেকটা অবশ্যই কমেন্ট সময়ের করে বলবে পরে কিন্তু। আমার আবার কাছে তো ভালোই তোমাদের লাগছে, সামনে তোমাদের আসলাম, কাছে কেমন লাগছে সেটা একটু কারণ কমেন্ট করো। তখন তো দেখলেই মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাও মাথায় 1-2 ফোঁট জল পড়ে গেছে। গামছা মাথায় দিয়ে কাজ করেছি, তাও না কেমন একটা বেশ লাগছিল। তো একবারে ভাবলাম যে না, স্নান করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। তো স্নান কমপ্লিট করে এই যে একটু ছাদে এসেছি, এই দেখো, কারণ আকাশটা এখন দেখো পুরো পরিষ্কার। এখন মেঘলা ভাবটা নেই, না মেঘলা ভাব আছে, নেই বলা ভুল, মেঘলা ভাব আছে, কিন্তু তোমার যে মানে বৃষ্টিটা হচ্ছে না। এরকম ওয়েদার থাকলে না ঠিক কতটা ভালো লাগে বলো। আর এই যে আজকে একটু শাড়ি পরেছি, অনেক দিন পর, না পরে কি করব। মানে 3-4 দিন ধরে যেমনভাবে যেভাবে বৃষ্টি মানে একটানা হচ্ছে না, নাইটি তার কুলোচ্ছে না। আর কুলোলেই নতুন নাইটি বের করে পরলেও তোমরা বলো মেলার তো জায়গা দরকার, কিন্তু সে মেলার জায়গাটাই তো নেই। সেজন্য ভাবলাম যে না, শাড়িটা বাইরেই আছে, শাড়িটাই পরি, অনেক দিন পর পরলাম আজকে। তো যাই হোক, আর একটা কথা না বলে পাচ্ছি না। আচ্ছা জানো, আমার না খুব হেয়ার ফল হচ্ছে, অফুরন্তভাবে চুল উঠছে। জানি না কি করলে চুল ওঠাটা কম হবে। তোমরা কেউ যদি জেনে থাকো যে কী দিলে চুল ওঠা কম হবে, আমাকে প্লিজ একটু কমেন্টে বলো। অফুরন্ত পরিমাণে চুল উঠছে, খুব খুব মানে ভাবার বাইরে। তো যাই হোক, দুপুরে তখন তো দেখলেই রান্না হয়ে গেছে, ওইটাই দুপুরে চলবে। আমার বর এখন আসেনি, আসবে, খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের বাড়ির পাশে ওই দেখো, ওই যে ব্যাক ক্যামেরা না করলে দেখাতে পারবো না, দেখো আমাদের বাড়ির পাশে ওই বাড়িটাতে পরশুদিন হ্যাঁ না, তার 3-4 দিন আগে ছাদ ঢালাই দিয়েছে। জল তো দিয়েছে, আর দেখো বৃষ্টির জল পড়ে কত সুন্দর, পুরো পুকুরের মতো একদম ডুবো ডুবো হয়ে আছে জল, দারুণ লাগছে দারুণ। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ, টাটা।